নমস্কার, শর্মিষ্ঠা সুইট ড্রিমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। চলুন দেখে নিই কীভাবে করেছি, সব বলে দেবো। আগে তো বলি কী রেসিপি নিয়ে এসেছি, গার্লিক ব্রেড। চলুন দেখে নিই। প্রথমে একটা বাটির মধ্যে আমি 2 চামচ সুগার নিয়েছি, আর তার মধ্যে একদম হালকা গরম জল আমি দিয়েছি 1 কাপ। এইবারে এর মধ্যে আমি দিয়ে দেব ইস্ট। জলটা কিন্তু খুব গরমও হবে না আর খুব ঠান্ডাও হবে না, একদম গুনগুনা হবে, মানে হালকা। ভালো করে চিনিটাকে আমি নেড়ে নেব। এরপরে দেখুন এর মধ্যে আমি দিয়ে দেব ইস্ট। 1 কাপ ময়দায় আমি 1 চামচ ইস্ট দেবো। আমি যেহেতু 2 কাপ ময়দা নিয়েছি, তাই আমি এখানে 2 চামচ ইস্ট দিয়েছি। চিনিটা কিন্তু আপনার ওপর নির্ভর করবে। আমি এখানে 1 কাপ ময়দায় 2 চামচ চিনি দিয়েছি, আপনারা কম বেশি করতে পারেন। ভালো করে নেড়ে আমরা ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টা। দেখবেন একটু গরম জায়গাতে রাখবেন, তাহলে এই দেখুন কি সুন্দর ফুলে গেছে। ঠিক এই ফর্মটা আসতেই হবে, তবেই আপনার ব্রেড কিন্তু খুব ভালো হবে। আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি। আমার যেহেতু হাফ কাপ মেজারমেন্ট কাপ আছে, তাই আমি এখানটায় 4 বার মাপ নিয়েছি, মানে হাফ কাপ করে 4 বার নিয়েছি। আমার 2 কাপ সমান হয়ে গেছে। আর নুন দিয়েছি হাফ চামচ। ভালো করে ছেঁকে নিতে হবে এখানটায়, না ছাঁকলে কিন্তু ব্রেডের মধ্যে লাম্পস পড়ে যাবে। এই অনুপাতে আপনারা যে কোনো ব্রেড করে নিতে পারেন। আমি এখানে গার্লিক ব্রেড দেখাচ্ছি। এবারে আমি যেই ফর্মটা করে রেখেছিলাম ইস্টের, যেটা ফুলে গেছিলো কি সুন্দরভাবে, তার মধ্যে আমি দিয়ে দিলাম ময়দাটা। এবারে আমি হালকা হাতে মেখে নিয়েছি। ওপর থেকে আমি 2 টিস্পুন তেল দিয়ে দিয়েছি। ভালো করে মিশিয়ে এবারে আমি রেখে দেব ঢাকা দিয়ে। ক্লিন র্যাপ করলে খুবই ভালো হয়, আর যদি না থাকে তাহলে ঢাকা দিয়ে একটু গরম জায়গায় রেখে দেবেন। এই দেখুন ফুলে গেছে। মোটামুটি 1 ঘন্টা রাখবেন, ঠিক ফুলে এর 3 ডবল হয়ে যাবে। এবারে আমি ভালো করে মেখে নেব আর একবার। এই দেখুন অল্প অল্প ময়দা দিয়ে আমি ডোটাকে মেখে নিচ্ছি। একটু ফ্ল্যাট জায়গায়, বড় জায়গায় মাখবেন, দেখবেন খুব সুন্দরভাবে মাখাটা হবে। দেখুন সুন্দর করে মেখে নেবেন। ডোটা যেন একদম স্মুথ হয়, তবেই আপনার যে কোনো ব্রেড আপনি করতে পারবেন। যদি মিল্ক ব্রেড করতে চান তাহলে এর মধ্যে কিন্তু গুঁড়ো দুধ 2 টেবিল স্পুন দেবেন, তাহলেই মিল্ক ব্রেড তৈরি হয়ে যাবে। আমি সমান অনুপাতে গোলা তৈরি করে নিলাম। দেখুন আমার যেই আন্দাজে আমি গার্লিক ব্রেড করব, সেই আন্দাজে আমি তৈরি করে নিয়েছি এক একটা গোলা। আর গোলাটাকে দেখুন কিভাবে আমি ওপর থেকে নিচ থেকে কভার করছি। ওপর থেকে নিচ থেকে কভার করে করে একটা সুন্দরভাবে গোলা তৈরি করছি। দেখুন গোলটাকে ঠিক এরমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিচের দিকে পোর্শনটাকে নিয়ে যাচ্ছি। ঠিক এরম করেই কিন্তু গোলা তৈরি করবেন, আর এই ডোটা দিয়ে আপনি পিৎজা বেস করতে পারবেন। যে কোনো ব্রেড আপনি করে নিতে পারবেন। স্লাইস ব্রেড, তারপরে আপনার পাওভাজি ব্রেড, যে কোনো ব্রেড আপনি করে নিতে পারেন। একই ইনগ্রেডিয়েন্টসে আপনি পিৎজা, ব্রেড সব কিছুই বানাতে পারবেন। এই অনুপাতে যদি বানান, সব ব্রেড আপনার তৈরি হয়ে যাবে। হোমমেড যেহেতু, তাই
খুব সুন্দরভাবেই তৈরি হয়ে যায়। আমি একটা একটা ডোকে সুন্দরভাবে তৈরি করে নিচ্ছি। দেখুন আমার প্রত্যেকটা ডো তৈরি হয়ে গেছে। আবার আমি আধ ঘন্টা রেস্টে রেখে দিয়েছি। গার্লিক ব্রেড যেহেতু, তাই আমি রসুন গ্রেট করে নিয়েছি 10 থেকে 12টা। তার মধ্যে দিয়ে দিলাম বাটার, মোটামুটি 50 গ্রাম বাটার আমি এর মধ্যে মিশিয়েছি। আপনারা যদি বেশি ব্রেড করেন তখন কিন্তু অনুপাতটা বাড়িয়ে নেবেন। এইবারে দেখুন আমি এক একটা ডোকে হাতের সাহায্যে গোল করে নিচ্ছি। আপনারা হালকা হাতে বেলেও নিতে পারেন। খুব পাতলা করবেন না, একটু মোটা করে রাখবেন। দেখুন আমি কিভাবে করছি। এবারে আমি যেই বাটারটা রেডি করে রেখেছিলাম গার্লিক দিয়ে, সেইটা আমি 1 চামচ ওপর দিয়ে লাগিয়ে দিলাম। তার ওপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর ছড়িয়ে দিলাম রোজমেরি, ড্রাই রোজমেরি এটা ব্যবহার করেছি। ফ্রেশ যদি পান সেটাও ব্যবহার করতে পারেন। ওপর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ছড়িয়ে দিলাম। আপনারা এর মধ্যে মিক্স হার্বও ব্যবহার করতে পারেন। এবারে হালকা হাতে ফোল্ড করে নিলাম, দেখুন ঠিক এইভাবে। আর আমি ওপর থেকেও একটু রোজমেরি আর তার উপর একটু বাটার লাগিয়ে সব কিছু আবার একবার করে রিপিট করেছি। যেমন বাটার দিয়েছি, একটু রোজমেরি ছড়িয়ে দিয়েছি, ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি, আর হালকা করে একটু কাট দিয়ে নিয়েছি যাতে দেখতেও সুন্দর হয় আর আপনারা যখন পিস করবেন তখনও ভালো লাগবে। আর আমি স্টাফিংও করেছিলাম, গার্লিক ব্রেড স্টাফিং করেছিলাম আলুর পুর দিয়ে। নর্মালি আলুর পুর দিয়ে আমি স্টাফিং ব্রেড করে নিয়েছি। দেখুন লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি কড়ার মধ্যে। তার মধ্যে আলুটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে আমি রেডি করে নিয়েছি স্টাফিংটা। আপনারা যে কোনো ফ্লেভার দিয়ে এই আলুর পুরটা রেডি করতে পারেন। দেখুন আমি ফোল্ড করে আমি দিয়ে দিয়েছি রোজমেরি, আর ওপর দিয়ে বাটার ব্রাশ করে দিয়েছি, আর একটুখানি মিক্স হার্বও দিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনেপাতা কুচি দিয়ে রেডি করে নিয়েছি 2 রকমের গার্লিক ব্রেড আর স্টাফ পটেটো গার্লিক ব্রেড। ওটিজিটা আমি ফ্রি হিট করে নিয়েছি 10 থেকে 15 মিনিট। তারপর আমি দিয়ে দিলাম ওটিজির মধ্যে, আর 200 ডিগ্রি সেন্টিগ্রেডে আমি 20 মিনিট বেক করে নিয়েছি। দেখুন তার মধ্যে 15 মিনিট বেক করার পর আমি বের করে নিয়েছি। বের করে নিয়ে গার্লিক ব্রেড আর স্টাফ পটেটো ব্রেডটাকে আমি ওপর থেকে একটুখানি বাটার ব্রাশ করে নিয়েছি। এই দেখুন বের করে নিয়েছি। 15 মিনিট হয়ে যাওয়ার পরে আবার আমি একটু বাটার ব্রাশ করে আবার আমি দিয়ে দিলাম ওটিজির মধ্যে। তখন আমি 5 থেকে 10 মিনিট আর একবার বেক করে নেব। আমার রেডি হয়ে যাচ্ছে গার্লিক ব্রেড আর স্টাফ পটেটো গার্লিক ব্রেড। এই দেখুন ফাইনালি আমার রেডি হয়ে গেছে। কালারটা কি দারুণ এসেছে দেখুন। এরপরে আমি আবার একবার বাটার ব্রাশ করে দিচ্ছি। ব্যাস আমার রেডি হয়ে গেছে গার্লিক ব্রেড আর স্টাফ পটেটো গার্লিক ব্রেড। খুব ইজি রেসিপি, বাড়িতেই অনায়াসে বানানো যায় বন্ধুরা। আপনারা আমার রেসিপি ফলো করে যে কোনো ব্রেড আপনারা বাড়িতে অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন। আমার তৈরি হয়ে গেছে গার্লিক ব্রেড আর স্টাফ পটেটো গার্লিক ব্রেড। এবার আমরা কেটে দেখব কীরকম হয়েছে। দেখুন কি সফট হয়েছে গার্লিক ব্রেড, উপরটা হয়েছে ক্রিস্পি আর ভেতরটা হয়েছে একদম সফট, নরম তুলতুলে। আমার তো রেডি হয়ে গেছে গার্লিক ব্রেড। এবারে আমরা দেখব স্টাফ পটেটো গার্লিক ব্রেড। দেখুন কি মজাদার হয়েছে স্টাফ পটেটো গার্লিক ব্রেড। এই দেখুন, আর খুব টেস্টি হয়। আপনারা বাড়িতে এরমভাবে ট্রাই করবেন। আজকের মতন আমি এখানেই আমার রেসিপি শেষ করছি। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। অনেক ভালোবাসা রইল। নমস্কার।